প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় ৩, আমাদের চার নেতা। আমাদের চার নেতা অধ্যায়ে আমরা দেখব অনুশীলনীতে কী কী প্রশ্ন রয়েছে। প্রথমে আমরা দেখব, এখানে বলা হয়েছে সঠিক উত্তর। সঠিক উত্তরে রয়েছে শেরে বাংলা একে ফজলুল হক কোথায় জন্মগ্রহণ করেন? বরিশালে জন্মগ্রহণ করেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কী বলে ডাকা হতো? মজলুম জননেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে 6 দফা দাবি পেশ করেন? 1966 সালে। যুক্তফ্রন্ট গঠনের জন্য কে প্রধান ভূমিকা পালন করে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। এখানে বলা হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী কাজ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেন। একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা। তারপর দেখি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি লিখে রেখেছি। দেখো, 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বলা হয়েছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন। তারপরে আসো, কারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উপাধি দিয়েছিলেন? আসামের ভাসানচরে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেন, এজন্য ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয় কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য 6 দফা দাবি পেশ করেন, এজন্য পাকিস্তান সরকার তার নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে কারাগারে বন্দী করেন। কেন শেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন? মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন। এখন আমরা দেখব বর্ণনামূলক প্রশ্ন। এখানে রয়েছে কয়টি বর্ণনামূলক প্রশ্ন? 4টি বর্ণনামূলক। নেতা হিসাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবদান লিখো। তাহলে আমরা দেখব, প্রথমে নেতা হিসাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান লিখি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন। তিনি যুক্তফ্রন্ট গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবদান রেখেছেন। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্নে রয়েছে বর্ণনামূলক। নেতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান লিখো। তিনি ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করেন। বাংলার মানুষের কল্যাণের জন্য তিনি 6 দফা দাবি পেশ করেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তিনি ছিলেন অগ্রনায়ক। এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান। আমাদের 3 নম্বর প্রশ্নে রয়েছে সমাজের বৈষম্য দূর করতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কীভাবে অবদান রেখেছেন? মাওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। দেশের মানুষের ওপর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তিনি বৈষম্য দূর করতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। একে ফজলুল হককে কেন বাংলার বাঘ বলা হয়? শেরে বাংলা একে ফজলুল হক তিনি ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা, তাই তাকে বাংলার বাঘ বলা হয়। এই গেল আমাদের অনুশীলনী অধ্যায় 3-এর জাতীয় 4 নেতা যে অধ্যায়টি রয়েছে তার অনুশীলনী। তাহলে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবে।